আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি জিলাপি। কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। গাড়িতে যেরকম শুধু পেট্রোল আর ডিজেল দিলে চলে না, মাঝে মধ্যে মোবিলও ঢালতে হয়, ঠিক সেরকম আমাদের শরীরেরও শুধুমাত্র খাদ্য খাবার দিলে চলবে না, তার সাথে প্রোটেকশনও দিতে হবে। এই হচ্ছে প্রোটেকশন। জ্বর লাগছে কালকে রাত্রির থেকে। ভালো মানুষ খেয়ে দিয়ে শুনাম, তারপর থেকে গা হাত এত ব্যথা, মাথা ভার, চোখ ব্যথা, নাক ব্যথা, সব ব্যথা, গলায় ঢোক গিলতে অসুবিধা হচ্ছে। মুড়ি খেয়ে নিলাম, নিয়ে ব্যাস ওষুধটা খাই। বর্ষাকালে যত রোগ অ্যাটাক করে চারিদিক দিয়ে, সে তুমি বৃষ্টির জন্য নামো আর না নামো, কেন হয় কে জানে। আর ওই দেখো ওইদিকে কি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, এটাই হয়। এর জন্যই মেয়েরা হচ্ছে বাবা ভক্ত হয়, বুঝেছো? যতই মা দেখুক, বাবা ছাড়া মেয়েরা কিচ্ছু বোঝে না। গুলু 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 হচ্ছে। চলো একটু বসে নি, তারপরে কর্মশালী। আর আমাদের সব খুলে দিয়েছে, তিরপল টিরপল। ভাতটা উপর দিতে হবে, সেদ্ধ ভাত করলাম যেরকম করি রবিবারে, প্রত্যেক রবিবারে। আর হ্যাঁ, তোমাদের না এখন কি বলবো, ওয়েলকামই করা হচ্ছে না আমার ব্লগে। তো চলো, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমাদের একটু জ্বর আসলেও আমরা ভালোই আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। তো চলো ভাতটা উপর দিয়ে দিই, নাহলে ভাত একদম কাদা হয়ে যাবে। তোমাদের তো আমি বললাম যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কিন্তু হ্যাঁ একটা কথা কি জানো তো, মুড়ি কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না। তোমরা কি বলো? আমার অবশ্য খুব একটা খেতে ভালো লাগে না। আসল ব্যাপার কি বলো তো, ওই টাইম দিয়ে বসে বসে চিবানোর অতটা সময় আমি নষ্ট করবে পারি না, ঠিক আছে? তাই কিন্তু মুড়ি খারাপ না, আর খেলে বেশ ভাতের মতোই, পেটটা কিন্তু বেশ ভরা থাকে। তো যাই হোক, আমার পেট ভরলে হবে না, বাড়ির সবার পেট ভরাতে হবে। মাছ বের করে নিলাম, আজকে মাছ করব মাত্র 2 পিস, কারণ তোমাদের দাদা একমাত্র বাড়িতে খাবে, আমরা কেউ বাড়িতে খাবো না। ফুল মহিলা মহল একেবারে কোমর বেঁধে চলে যাব নেমন্তন্ন খেতে। ছুটিটা অবশ্য বাদ, ও বাবার ঝোলায় ঝুলবে আজকে, কি আর করা যাবে, আজকে ডিউটি ওর বাবার পড়বে। তো চলো, অল্প একটু মাছ হলে না খুব সমস্যায় পড়ে যায় যে তেল কতটা দেবো। এমনিতেই কি বলো তো, তেল ঠেল একটু কম টমই খাই আমরা এখন, তারপরেও না মানে বেশি পড়ে যায়, এটাই আমার ভয় লাগে। আর বেশি পড়ে গেলে না খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায়, দেখবে ভালো লাগে না। তো আজকে কচুরলতি দিয়ে আলু দিয়ে করব মাছের ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। এইটা আমি প্রথম খাওয়া শিখেছিলাম আমার কাকির বাড়ি, হ্যাঁ কাকির বাপের বাড়িতে। কাকির মা এটা করতো, দিদা এত সুন্দর করতো না কচুরলতি আলু দিয়ে মাছের ঝোল। আমিও চেষ্টা করি, খেতেও দারুণ হয়, কিন্তু ওই দিদার হাতের মতন হয় না। যাই হোক, মাছের ঝোল করে নিচ্ছে। আর আমি ওষুধটা খাওয়ার পরে না একটু শরীরটা একটু ভালো লাগছে, ফুল কদমে ভালো লাগছে না, কেমন গলা খড়খড়, বুক ধরপর, গা হাত পা ব্যথা, মুখ গরম, কেরম হতে থাকছে। ওরকম হলে চলবে না বাবা, সামাজিক জীব আমরা মানুষ। তো আমাদের শরীর খারাপ, পেট খারাপ, যাই হোক সমাজের কাজ আমাদের করে যেতে হবে, নেমন্তন্ন বাড়ি যেতে হবে। যাই হোক, একেবারে নতুন বৌমার্কা জামা কাপড় বের করে ফেলেছি। আর তোমাদের দাদা দেখেছো, আয়না ধরে বসে থাকে। না আমার আয়না না, ফোন আয়না। সে বাড়ি থাকলে যেটুকু সময় পায় সব সময় ফোনের মধ্যে ঢুকে গিয়ে বসে থাকে। আর এই জিনেটিক ব্যাপার তোমাদের দেবাগ্নির মধ্যেও চলে এসছে। আর আমি হচ্ছে তার ঘরণী, যাকে বলে হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার মধ্যে আসবে না তাই হয়? তো যাই হোক, তোমাদের দাদাই আজ জামা কাপড় সব কেচে কুচে দিয়েছে। আর বেচারা দেখো এত জামা কাপড় মেলেছে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসেছে, আবার তোলাতুলি চালু করে দিয়েছে। ছোটটাও যাবে বলে প্যাঁ 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 করছিল আমাদের শাড়ি টাড়ি পরা। ভাবলাম যে বাবার ঝোলায় ঝুলিয়ে যাবো, তারপরে দেখি ও মা সে আর ঝুলবে না, তার চোখ কান সব সজাগ হয়ে গেছে আর কি। তাকে কি আর এখন আর বোকা বানানো যায়? তো যাই হোক, তাকেও একেবারে সাজুগুজু করিয়ে নিলাম। আর সে সাজুগুজু করতে আজকে বেশ পছন্দ করছে, মানে বুঝে গেছে বেরোনোর আগে একটু মেকআপ করতে হয়, বুঝেছো? মেয়ে মানুষ তো একটু বোঝা ভালো। তো যাই হোক, এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওদিকে ঘড়িবাবু 3টের দিকে টান নিয়েছে। তো বৃষ্টি একটুখানি থেমেছে, আমরা গিফট টিপ নিয়ে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি যাবো বলে। আর হ্যাঁ, প্রিয়দর্শিনী কিন্তু ঘুমিয়ে গেছে, সেই বাবার ঝোলাতেই ঝুলছে। আর দেখেছো দেবাগ্নি কী করছিল? ওইখানে আয়না দেখে দেখে নাচছিল, আর আমাকে দেখে এত রেগে গেছে, আমাকে একটা পিট্টি দিয়ে দিল। যাই হোক, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বর্ষাকালে তার হাঁটু জল থাকে। আরে না বাবু না, শুধু বর্ষাকাল না, শীত গ্রীষ্ম বর্ষা, যখন একটু বৃষ্টির দিন নাচতে আসে, তখনই আমাদের এই ছোট গায়ে নদী নালা না থাকলেও টেমস নদী হয়ে যায় একেবারে হাঁটু জল সমান। সকালবেলা তোমাদের কাছে আমি কাঁদুনি গাইছিলাম না, শরীর খারাপ, শুধু ওষুধে ঠিক হয়নি, এই যে
রথে যাব বলে একেবারে ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি, 4 হাত পা করে তুলে ফেলেছে। আর এই দেখো এই হাই তুলছে, তাও কিন্তু এর উৎসাহ উদ্দীপনার শেষ নেই। যেই দেখেছে আমাকে চুড়িদার পরা, ব্যাস আর শুরু হয়ে গেছে টাটা, কারোর কাছে আর যাচ্ছে না। মা হাত পাচ্ছে, বলছে না 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 না। জানো তো বিয়ের পরেই প্রথম কিন্তু আমি রথে যাচ্ছি। এটা কিন্তু শুধু প্রিয়দর্শিনীর প্রথম রথ না, আমারও প্রথম রথ। আর আমি বিয়ের আগে গেছি, তাও কি বলতো, সেই প্রাইমারি স্কুলে থাকতে। হাই স্কুলে উঠেও যায়নি, কলেজও কমপ্লিট করে ফেলেছি, কিন্তু রথে যাওয়া হয়নি। বহুদিন পর রথে যাচ্ছে। এটা জিনিস দেখবে, দাঁড়া আমার নেও তো ওকে। যাবে না, যাও যাও যাও, ঠামি কাছে যাও। কিরকম বোঝে দেখো। চলো যাই। হ্যাঁ, যাই হোক, আমাদের অন্যান্য টিম লিডাররাও সাজগোজ করছে। আর তোমাদের বললাম না আমার আর প্রিয়দর্শিনীর প্রথম রথ, না না, এটা একেবারে দাহা মিথ্যা কথা। বিয়ের পরে আমার প্রথম রথ, প্রিয়দর্শিনীরও প্রথম রথ, আর দেবাগ্নিরও কিন্তু প্রথম রথ। দেবাগ্নিও কোনোদিন যায়নি। আর তোমাদের দাদাও বলছে রথে আমি কবে গেছি আমার মনে নেই। সে গেছে, কিন্তু এত ছোটোবেলায় গেছে সে আর কাউন্ট করতে পারছে না। তো যাই হোক, আমরা এখানে একটু রথ টানলাম, তারপরে ঠাকুর দর্শন করলাম। সত্যি খুব ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো না। মানুষের দেখবে সব থেকে দামি জিনিস কি হয় জানো তো, ছেলেবেলায় কোনো দুঃখ টেনশন কোনো কিচ্ছু থাকে না। এই বেলায় যদি ফিরে যেতে যাওয়া যায় তো খুব ভালো হয়। তো যাই হোক, একেবারে লাফাতে ঝাপাতে চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে একেবারে মুগাম্বু খুশ হওয়া টাইপের ফিল হচ্ছে। আর আমি যেহেতু এখনও অত বড় ব্লগার হই নাই, তাই কী কী কেনাকাটা করেছি তোমাদের কেনাকাটার সময় না দেখিয়ে বাড়ি এসে দেখাচ্ছি। এই দেখো কি নিয়ে এসেছিলাম ভেজিটেবল চপ আর হচ্ছে স্যান্ডউইচ। ওহ যা গন্ধ না, গন্ধেই মনটা ভরে যাচ্ছিল। জিলিপি আনিনি, কারণ আগের দিন তোমাদের দাদা রাতে জিলিপি নিয়ে এসেছিল। আর এই যে জয় জগন্নাথ, জগন্নাথ দেবকেই স্বয়ং বাড়ি নিয়ে চলে এসেছি। দেবাগ্নির রথ কিনে আনা হবে, দেবাগ্নি এবার থেকে রথ টানবে। আর এই বড় একটা ঢাউস ব্যাগ কিনেছি, যখন আবার কলসি বালতি নিয়ে কোথাও যাব, এই ব্যাগে একেবারে সর্বস্ব সংসার পুড়ে নিয়ে চলে যাব। আর কি নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেবাগ্নির কেলে, এটা দেবাগ্নি বড্ড ভালোবাসে। আর দেবাগ্নি এখন অনেক বড় হয়ে গেছে। আগে না মেলায় গেলে বাবার 1000 টাকার নিচে খসাতো না, এটা ওটা সেটা কিনতো। আর না কিনলে একেবারে কেঁদে ভাসিয়ে দিত, মান সম্মানের একেবারে সদরঘাট করে দিত। কিন্তু এখন আর অতটা কিছু করছে না। আর এই দেখো প্রিয়দর্শিনীর জন্য এই যে ঝুনঝুন টাইপের এই জিনিসটা কিনেছি।